السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রিন টিভি আয়োজিত অনন্য অনুষ্ঠান আলোর পথ অনুষ্ঠানে। এই মুহূর্তে দেশে বিদেশে যিনি যেখান থেকে এই জান্নাতি আয়োজনে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছে অনেক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব ইসলাম ও মানব কল্যাণের টপিকের উপরে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি ইসলাম এটা কোনো নতুন বিষয় না, এটা কোনো হুজুর পীর সাহেব দলের দরবার খানকান না। এটা কার পক্ষ থেকে? কোরআন জবাব দিচ্ছে। সূরা আল ইমরান ৩য় পারা হাফিজে কোরআন কারীমের ১১তম পৃষ্ঠায় জোরালো ভাষায় কোরআনে ঘোষিত হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য দিন, জীবন ব্যবস্থার নাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম, সূরা মাইদা ৬ষ্ঠ পারা ৬ষ্ঠ পৃষ্ঠা আসছে। এটা পরিপূর্ণ। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, সূরা আল ইমরান ৩য় পারা ২০তম পৃষ্ঠা আসছে। ইসলাম ছাড়া অন্যটা গ্রহণ করলে সেটা কবুল করা হবে না। সুতরাং এই ইসলামটা আল্লাহর তরফ থেকে, এর প্রতিটা বিধান হলো কল্যাণ দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। তাহলে টপিকটা আজকের কত কল্যাণময়। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্যে আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিদগ্ধ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বদিউল আলম সরকার হাফিজাহুল্লাহ, মাননীয় অধ্যক্ষ মাহমুদা খাতুন মহিলা কামিল মাস্টার্স মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আশা করি ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। আপনাকেও মোবারকবাদ, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা শুনেছি ভূমিকাতে ইসলাম। এই ইসলাম এটা কি মানুষের নাম, দ্বীন ইসলাম? এই বিষয়ে আমরা শুরুতে মুহতারামের কাছ থেকে আমরা জেনে নেব ইসলাম কাকে বলে, ইসলাম বলতে কি বোঝায়। মুহতারাম, নিশ্চয়ই দর্শকরা জেনে ফেলেছেন যে আজকের আমাদের টপিক কি, ইসলাম ও মানব কল্যাণ। আপনার কাছে প্রথমে আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে ইসলাম বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ধন্যবাদ সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ উপস্থাপক, ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আসলে ইসলাম কি বা ধর্মটা কি? ধর্মটা কি? ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি জীবন বিধান, জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ। মানব জীবনের পরিপূর্ণ তার চলাফেরা, দুনিয়া পরকাল, ইহজগৎ পরজগৎ, তার ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, শিক্ষা, সংস্কৃতি, অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে এবং মৃত্যুর পরবর্তী জীবনের যা কিছু সমস্যা এবং যার সমাধান, কল্যাণ এবং প্রভূত কল্যাণ একমাত্র যে ধর্মের মধ্যে আছে, যে দ্বীনের মধ্যে আছে, এটাই হয়েছে ইসলাম। ইসলাম মানে আমরা মনে করি যে দিস ইজ দ্য অনলি রিলিজন। অনেকে মনে করে যেটা একটা সাধারণ একটা ধর্ম। না, সাধারণ একটি ধর্ম নয়, বা কিছু বরং অনুষ্ঠান নির্ভর। হ্যাঁ, বিষয়টা এমন নয়, আনুষ্ঠানিকতার উপর নয়, বরং এটা হচ্ছে মানব জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। সেজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম নামক সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনি যেমনটি বলেছিলেন, কোরআনে কারীমের সেই সূরা আল ইমরানের ওই আয়াত কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা, দ্বীন আল্লাহ পাকের মনোনীত হচ্ছে ইসলাম। অতএব ইসলামটা মানুষের তৈরি করা কোনো মতাদর্শ নয়, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি জীবন বিধানের নাম, যেটা আল্লাহ নির্ধারণ করেছেন। আর যেই বিধানটুকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদের মাধ্যমে তার পরিপূর্ণতা সাধন করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন,
এরা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই দিন মানে ইসলামের দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত তাহলে দিয়েছেন। ইসলামটা আমাদের নবীর থেকে শুরু হয়নি, জি না, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। শুরু থেকেই একটা জি। প্রথম মানব যখন, তখন থেকে ইসলাম শুরু হয়েছে, তখন থেকে আল্লাহ এই জীবন বিধান দিয়েছেন। জি। তবে ইসলামের মধ্যে যে শরঈ যে সমস্ত বিধানাবলী যুগের চাহিদা মোতাবেক তার কিছু চেঞ্জ আল্লাহ পাক করেছেন, নতুন নতুন বিধান দিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সম্রাট নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এসে আল্লাহ পাক এই দিনটাকে, ইসলামটাকে কমপ্লিট করলেন। সেজন্য আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম। এখানে আর কোনো খুঁত নেই, এখানে কোনো ফাঁক নেই, এখানে কোনো শূন্যতা নেই, এখানে কোনো অপূর্ণতা নেই, বরং এটা হচ্ছে পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং এর মাধ্যমে আমার নিয়ামতকে আমি পরিপূর্ণতা দান করলাম। তাহলে এতদিন পর্যন্ত চলমান আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে এই হাজারো জাতি এই পৃথিবীর বুক থেকে চলে গিয়েছে, তাদের জন্য আল্লাহ পাক পরিপূর্ণতা দেন নাই, এর মধ্যে অপূর্ণতা ছিল। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার মধ্যে একটা ইট ফাঁকা ছিল, একটা সুন্দর একটা বিল্ডিং, আল্লাহ পাক ইসলামের পরিপূর্ণ সুন্দর একটা বিল্ডিং তৈরি করেছেন, কিন্তু এক জায়গার মধ্যে দেখা যায় একটা ইট নাই, ফাঁকা। তো এটা অসুন্দর দেখা যায়, এটাকে নিখুঁত নয়, এটা খুঁতওয়ালা। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক সেই খুঁতটাকে নিখুঁতে পরিণত করেছেন, নবুয়তের বিল্ডিং, নবুয়তের পরিপূর্ণতা দান করেছেন খতমে নবুয়তের মাধ্যমে এবং ইসলামের পরিপূর্ণতার মাধ্যমে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে আমি দিনকেই আমি সন্তুষ্টি হলাম, আমি তোমাদের জন্য নির্বাচন করলাম। অতএব ইসলাম একটা সাধারণ মানে ধর্মের নাম নয়, কতিপয় বুঝতে হবে, আনুষ্ঠানিক কতিপয় বিধানের নাম নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধানের নাম, যেখানের মধ্যে মানুষের এই জগৎ, জন্ম থেকে মৃত্যু, মৃত্যু পরবর্তী জীবন, এই সব কিছুর সুন্দর সমাধান এবং প্রভূত কল্যাণ, সাথে সাথে সে যেন বাঁচতে পারে, শান্তি পেতে পারে, মুক্তি পেতে পারে, নাজাত পেতে পারে, এর ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কেউ কেউ বলার চেষ্টা করে, ভুরু কুঞ্চিত করে, আঙ্গুল উঁচু করে, যে ইসলামের মধ্যে মানব কল্যাণের ব্যাপারে কোনো বক্তব্য আসেনি। আপনার কথা থেকে এই কথাটা স্পষ্ট হয়েছে, ইসলামটা মানব জাতির কল্যাণের জন্যই এসেছে। সে কল্যাণের উদাহরণ যদি আপনি আমাদের সামনে পেশ করতেন, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী থেকে এবং তার হাতে করা এ উম্মার সেরা ছাত্র সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জীবনী থেকে যদি আমাদের সামনে কিছু বিষয় শেয়ার করতেন। খুব চমৎকার একটা বিষয়। আমরা প্রথমে বলেছি, ইসলাম আনুষ্ঠানিক সর্বস্ব কিছু বিধানের নাম নয়, ইসলাম হচ্ছে প্রভূত কল্যাণের নাম। জি, সেজন্যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি, এখানে নিয়ে এসেছি লিন-নাস, লি মানাফি'ন নাস, মানুষের কল্যাণের জন্য। এবং হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল-কুশাইরি রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিন হচ্ছে নসিহা। নসিহা মানে কল্যাণ কামনা করা। আপনি এই যে ইসলাম বলি, যে বিষয়টা আপনি নিয়ে আসছেন, ইসলাম বলি, এই ইসলামটা হচ্ছে কল্যাণ কামনা করা, কল্যাণ মানুষের জন্য। আমরা দেখি এই পৃথিবীতে মানুষের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, জিজ্ঞাসা, এরপরে দেখা যায় অশান্তি, অশান্ত, আর দেখা যায় মানুষের মধ্যে অশান্তি বিরাজমান, আর পৃথিবী অশান্ত, মানুষগুলো অস্থির হয়ে গেছে। মানুষগুলোর মধ্যে না পাওয়ার যে একটা হাহাকার,
ইত্যাদি আমরা পরিলক্ষিত করছি, আমরা দেখতে পাচ্ছি মানুষগুলোর মাঝে। কিন্তু ইসলামের সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন, না, ইসলামটা হচ্ছে একটা কল্যাণের ধর্ম। আর 2 নম্বরে হচ্ছে দিনটা, ইসলামটাই হয়েছে এটা মানুষের কল্যাণের বিষয়, অর্থাৎ আর দিন আর নাসিহাত, দিনটাই হয়েছে কল্যাণ। জি। অতএব এখন সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কল্যাণ কার জন্যে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে বললেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিহি, আইম্মাতিল মুসলিমিন। এটা আল্লাহর জন্যে, আল্লাহ রসুলের জন্যে, মুসলমানদের ইমাম লিডারদের জন্য এবং গোটা পৃথিবীর মানুষের জন্যে এটা হচ্ছে কল্যাণ। অতএব জি, এই যে কল্যাণটা, আমরা কল্যাণ বলতে কি বুঝি? আমরা এই জায়গায় আবার আসবো ইনশাআল্লাহ। আপনি চমৎকার বলছিলেন। আমাদের একটা বিরতি দিতে হচ্ছে, আমরা ফিরে এসে বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন। আমরা এখানে শেষ করছি না, সময় হচ্ছে একটা বিরতিতে যাবো। ফিরে এসে বাকি গুরুত্বপূর্ণ আলোচনা আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। আবারও অভিনন্দন বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা বিরতির আগে শুনে আসছিলাম ইসলাম ও মানব কল্যাণ টপিকের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ বদিউল আলম সরকার হাফিজাহুল্লাহ। আমরা মহতরমের কাছে পূর্বের আলোচনায় ফিরে যাচ্ছি। মহতরম, আপনি যেটা বলছিলেন, প্রশ্ন রেখেছিলাম, সেটা হলো মানব কল্যাণটা বা ইসলামটা যে মানব কল্যাণের কথা আসছে, সেই বিষয়ে আপনি হাদিস পেশ করছিলেন। বাকি আলোচনা প্রথমে বুঝতে হবে কল্যাণটা কি। জি, কল্যাণ বলতে আমরা কি বুঝি? আজকে আমরা অনেকে এই বিষয়টা চিন্তাও করি না, আমরা এটা নিজের ব্রেনের মধ্যে ঢুকাই না। আমরা মনে করি যে হয়তোবা অনেক টাকা পয়সা হলে আমার কল্যাণ হয়ে গেল, অনেক ক্ষমতা পাইলে আমার কল্যাণ হয়ে গেল, মনে হয় আমি শান্তির মধ্যে আছি। নো, কল্যাণটা হচ্ছে একটা ব্যক্তি এই পৃথিবীতে সে সুস্থ থাকা, সে তার রব এর সাথে সম্পর্ক তৈরি করা, যিনি তাকে তৈরি করেছেন। কল্যাণটা হচ্ছে রবের সাথে পরিপূর্ণ সম্পর্ক তৈরি করে রবের বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালিত করা। প্রথমে রবকে চিনা এবং তার পরিচয় অনুযায়ী আমল করা, এরপরে সে নিজকে সেভাবে গড়ে তোলা, জীবনটাকে সেভাবে সাজানো। এরপরে যেহেতু মানুষ, এটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এরপরে আমি দুনিয়াতে কিছু হাসি তামাশা করে গেলাম না, এটা আর দুনিয়াটা এটা অনাবিল শান্তির জায়গা নয়। সব সময় সুখে থাকবেন, ভালো থাকবেন, এটা সেই জায়গা নয়। এখানে শান্তি অশান্তি, সুখ দুঃখ, বেদনা, অসুখ বিসুখ ইত্যাদি নিয়ে হচ্ছে এই পৃথিবী। কোনটাই চূড়ান্ত পর্যায়ে না। হ্যাঁ, ইত্যাদি নিয়ে হচ্ছে এই পৃথিবী। প্রত্যেকটা ব্যক্তি, একজন রাজা বাদশাহ বলেন যে অনেক টাকার মালিক, তাকেও জিজ্ঞেস করেন, সে বলবে যে ভাই শান্তিতে নাই, সুখে নেই। তার কারণটা কি? তার তো সবকিছু আছে, কিন্তু শান্তি আর কল্যাণ শান্তিটা আর ভালো টাকা পয়সা হওয়া আর ক্ষমতায় থাকা এটা এক জিনিস নয়, বরং এটা সে তার নিজের জীবনের কল্যাণ, সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, শারীরিক, মানসিক, আত্মিক, এই 3টা দিক থেকে সে যদি ভালো থাকে এবং এই আল্লাহ প্রদত্ত ইসলামের উপর চলে, তাহলেই তার এটা শান্তি এবং কল্যাণ হবে, তার নিজের সাধন হবে। এরপর মৃত্যুর পর আল্লাহ পাক ফয়সাল করবেন তার ভালো মন্দের, যদি ভালো করে থাকে। এখন নিজকে চিনতে হবে এই কল্যাণটা কিভাবে আমি সাধন করব, কিভাবে আমি কল্যাণটা পাবো। কল্যাণের নিয়ামতটা আমি পাবো ইসলামের মাধ্যমে। বা কল্যাণ বলতে কি বোঝায়? হ্যাঁ, কল্যাণ বলতে বোঝাচ্ছে যে আমার নিজের কল্যাণ, আমার নিজের ভালো, আমার নিজে মন্দ থেকে বেঁচে থাকা, আমি নিজে অশান্তি থেকে বেঁচে থাকা, আমি নিজে রোগ ব্যাধি ইত্যাদি অরাজকতা থেকে, ফিতনা ফাসাদ থেকে নিজকে মুক্ত রাখা। আর মুক্ত রাখার একমাত্র পথ হচ্ছে ইসলাম। আপনি যদি ইসলামকে যথাযথভাবে আপনি বুঝেন, আগে এই এলেম লাগবে আপনার, ইসলামের জ্ঞানটা লাগবে। ইসলামের জ্ঞানটা যদি আপনার থাকে,
ওই বুঝটা যদি থাকে, ওই সমঝ যদি থাকে, ওই ফিলিং যদি থাকে, তাহলে দেখা যায় যে ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আপনি ইসলামের কল্যাণটা আল্লাহ পাক আপনাকে দান করবেন, এবং আপনি নিজে বুঝার পর আপনি এটাকে অ্যাপ্লাই করবেন আপনার পরিবারের উপর। তাহলে কল্যাণটা হচ্ছে সমস্ত অকল্যাণ থেকে, ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে নিজকে বাঁচিয়ে রাখা, আর বাঁচিয়ে রাখার পথটা হচ্ছে একমাত্র ইসলাম। এখন আপনি যে বিষয়, এখানে তো অনেক কিছু কথা, এই এলেমের কথা কেন বললাম, কারণ না জানার কারণে মানুষ অনেক এমন কিছু করে, সে মনে করে যে এটা আমার জন্য কল্যাণকর, আসলে এটা আসলে তার জন্য কল্যাণকর না। যেমন আপনি আপনি মনে করছেন যে আপনি এখানে অনেক টাকার মালিক, মনে হয় যে এটাই আমার জন্য কল্যাণকর, জীবনের চাওয়া পাওয়া প্রত্যাশা এখানের মধ্যে পুরা হবে, পূরণ হয়ে যাবে। আপনি সারা পৃথিবীর বিশ্ব যারা বিচরণ করে এবং বিশ্ব খ্যাত যে সমস্ত ধনাঢ্য ব্যক্তি, তাদেরকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিবে না, এখানের মধ্যে আমরা শান্তি, পরিপূর্ণ শান্তি আর কল্যাণ পাই নেই। কল্যাণ পেয়েছি কোথায়? একটা আফ্রিকার একটা সবচেয়ে বড় ধনী, সে সবচেয়ে বড় ব্যবসায়ী, তো সে তার জীবনের এই স্মৃতিচারণ করতে গিয়ে বলল, এককালে শুধু টাকা পয়সা ইত্যাদি পাওয়াই আমি মনে করেছিলাম এটাই আমার জন্য শান্তি এবং কল্যাণের বিষয়, পরে দেখলাম না, এর মধ্যে শান্তি নেই। এরপরে সে একটা এতিমখানার মধ্যে গেল, এতিমখানার মধ্যে যে কিছু এতিমদেরকে সাহায্য করলো, যারা খেতে পেত না, যারা ভালোভাবে ঘুমাইতে পারতো না, সেই ব্যবস্থাপনা ছিল না, খাদ্যের ব্যবস্থাপনা ছিল না, বস্ত্রের ব্যবস্থাপনা ছিল না, তাদের সাহায্য করার পর ওই এতিমগুলো যে পরিচর্যা করলো, তাদের বক্তব্য এবং তাদের কথা শোনার পর সে বলল, আমি আমার জীবনের একটি কল্যাণ, সবচেয়ে বড় কল্যাণটা এই জায়গার মধ্যে, ত্যাগের মধ্য দিয়ে আত্মতৃপ্তি পেলেন। আত্মতৃপ্তি। এখন আসুন, এখানে তো অনেকগুলো কথা, যে বিশ্ব নবী, নবীদের নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের কল্যাণ সাধন করেছেন। মানুষগুলো, আপনি ইতিহাস যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন গোটা আরবের মধ্যে অরাজকতা ছিল, অশান্তি ছিল, ব্যক্তির মধ্যে, ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে, কোন ভাবে, কিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্তি দিলেন, এবং তদানীন্তন এই জাহেলি যুগের মানুষদেরকে তিনি উদ্ধার করলেন, তাদেরকে শান্তির পথ দেখালেন। এরা মুক্তি পেল অশান্তি থেকে, অরাজকতা থেকে, নির্যাতন থেকে, অত্যাচার থেকে এবং মানসিক অশান্তি থেকে। এগুলো কিভাবে পারলেন? এটা পারলেন, আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহির একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছেন, উতর কর গারে হেরা সে সোয়ে কওম আয়া আর এক নুসখায়ে কিমিয়া সাতলায়া। বিশ্ব নবী, নবীদের নবী, নবীদের সম্রাট নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি গারে হেরা থেকে একটি পরশ পাথর নিয়ে আসলেন, কোরআন নামক একটি পরশ পাথর। পরশ পাথরের সংস্পর্শে একটা সাধারণ পাথর যেমন সোনায় রূপান্তরিত হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নামক পরশ পাথর নিয়ে আসলেন। এই পাথরের সংস্পর্শে যখন আসলো মানুষেরা, তখন এই বর্বর জাতি সভ্য জাতিতে রূপান্তরিত হলো। এরপরে দেখা যায় অশান্তি দূর হলো, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হলো, সমস্ত অকল্যাণ থেকে মানুষগুলো বেঁচে গেল, মানুষগুলো মুক্তির পথ পেয়ে গেল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কোরআনের মাধ্যমে, ইসলামী শিক্ষার মাধ্যমে, ইসলামী জ্ঞান বিতরণের মাধ্যমে এটা হলো এক প্রকার তাদের মধ্যে কল্যাণ সাধিত করলেন। 2 নম্বর, তিনি গরিব, দুঃখী, অনাথ, এতিম, বিধবা, পঙ্গু ইত্যাদি যত ধরনের মানুষ আছে, ওখানে যেইভাবে আছে, যেইভাবে যে অশান্তি ছিল, তাদেরকে পথ দেখালেন। তাদেরকে এই গরিব, অনাথ, দুঃখী এবং যে সমস্ত লোকেরা আজকে একবারে অশান্ত ছিল, তাদের সব কিছু ছিল কিন্তু তাদের মনে শান্তি ছিল না, তারা মুক্তির পথ পাচ্ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সেই মুক্তির পথ দেখালেন। দেখা যায় যে নিজে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে আমরা আসি, দেখা হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামদের থেকে অনেক সাহাবী রিওয়ায়াত করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন, মানুষের জন্য কল্যাণের হাত এমন বেশি বাড়িয়ে দিয়েছিলেন, এমন কল্যাণকামী ছিলেন, যে একজন বিধবা নারী, একজন পাগল, মেন্টালি রোগী এসে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলতো, আমার একটা কাজ আছে, চলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাথে মহিলার সাথে এত বড় নবী, বিশ্ব নবী, নবীদের সম্রাট এবং গোটা পৃথিবীর বিশ্ব জগতের মহামানব যিনি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার পেছনে পেছনে হেঁটে তার যদি কোনো কাজ থাকতো তার কাজটা সেরে দিতেন। মাশাআল্লাহ, তিনি মাশাআল্লাহ। এই যদি কোনো সমস্যা থাকতো সমস্যাটার সমাধান করার চেষ্টা করতেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণ সাধন করেছেন। এক তাদেরকে জ্ঞান বিতরণের মাধ্যমে, তাদেরকে মৌলিক জ্ঞান বিতরণের মাধ্যমে, কারণ জ্ঞান ছাড়া মানুষ তার কল্যাণ করতে পারবে না। তারপরে মৌলিক জ্ঞান বিতরণের মাধ্যমে দুই বাস্তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, মানুষকে অকল্যাণ থেকে মুক্তির পথ দেখিয়ে নিজে করে এগুলো শিক্ষা দিয়েছেন। অনেক ধন্যবাদ মোহতারাম, আপনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে শেষ করতে চাচ্ছিলেন, শেষ হবার নয়। ইসলাম তো একটা বিশাল প্রতিষ্ঠানের নাম, তারপরে যতদিন ইসলাম থাকবে ততদিন মহাবিশ্বের মৃত্যু বা কেয়ামত হবে না। এই জন্য আমরা আলোচনা অনেক শুনতে আগ্রহী, পিপাসা মিটবে না সহজে। আবার কখনো সুযোগ আসলে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা শুনবো। আপনি সময় দিয়েছেন এই জন্য জাযাকাল্লাহু খায়রান। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমরা ইসলাম ও মানব কল্যাণ বিষয় গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনছিলাম। ইসলামটা হলো মানব কল্যাণের দিন, আল্লাহ কর্তৃক মনোনীত। এই বিষয় যে যত জানবে তার ভিতরের জাহালাত, অজ্ঞতা দূর হবে এবং তিনি হয়ে যাবেন আলোকময়, অন্যের জন্য উদাহরণ, দৃষ্টান্ত। এই বিষয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি এবং ইসলাম সম্পর্কে পড়ার, স্টাডি করার উদাত্ত আহ্বান জানিয়ে আজ এখানে শেষ করতে হচ্ছে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।